একটা শায়েরে বেমিসাল তুলবে, এবারে চিল্লিয়ে একটা গজল বলে নিলে তারপর আবার একটা বক্তা দিবে। ওরা ভালো বুঝে করে, আমি এটা খারাপ বলছি না, কিন্তু ওখানে ওরা কাওয়ালি বলছে। বক্তার নাম বলবো না, ওনাকে চেয়ারে বসিয়ে দিয়ে কাওয়ালি চলছে। কাওয়ালিতে কি কি থাকবে? ডুবি থাকবে, থাকবে হারমোনিয়াম থাকবে, চলছে। গান বাজনা হালাল, বিলকুল হালাল। আমার এলাকায় এক পীর সাহেবকে আমি ধরেছিলাম যে তোমার মেলাতে গান বাজনা যেতে বলছে, বিলকুল হালাল। আর কিছু বললেন না, পাল্টে গেল। তো এবারে শুরু করেছে কাওয়ালি। जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কথাটা খুব সত্য, কথাটা খুব ভালো। বলতে আল্লাহ দিয়ে বলেছে, সে কি করেছে আল্লাহ জানে। কিন্তু ওর দাবিটা কি? যার দিলে রসুলের মহব্বত নাই ও মুমিন নাই। কিন্তু সকালে উঠে আজকে জালসাই দাওয়াত পেয়েছে, এর জন্য গোসল করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে। আমার জামাতে দু জায়গা ময়লা পাবেন, কিন্তু ওর জামাতে পাবেন না, যে কোয়ালিওয়ালা। সেই সাথে দাড়ি পরিষ্কার চিনছে, তেল এখানে চকচক চকচক করছে, গালটা খালি ইলেকট্রিক আলোতে। এবার যে বক্তা আছে ওর আর কোন যেতে সহ্য হচ্ছে, ও আর সহ্য করতে পারছে না। ওর কোয়ালি হলো, সভাপতি বলছে আপনাদের অমুক বক্তা এবার বায়ন করবে। বক্তারা যখন উঠবে তখন প্রথমে বলবে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, ওটা বাদ দিয়ে বক্তা শুরু করে দেবে। শ্রোতা বলছে ইও কোয়ালি বলবে নাকি, ইও কি কোয়ালি করবে? বক্তা এবার শুরু করবে। আমার বর্ধমানের বক্তা, जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। পালিয়ে যে রয়েছে আল্লাহ, তুমি মুখে বলো রসুলের মহব্বত। আজকে আমাদের দিনের উপরে মহব্বত আছে। এই জন্য আমার এই বক্তব্য টোটাল বিষয়টা আমি নিজে একটা নাম দিয়েছি, इस घर में आग लगी है घर ही की चिराग। इस घर में आग लगी है घर ही के चिराग से। আমি ওই জন্য আজকে পুরো তাজকে নাফসের উপরে কথা বলবো। আগে নিজের আত্মা শুদ্ধি করেন, তারপরে লোকের ভুল করবেন। একটা বিচার চাইবো আপনাদের কাছে, অনেক ক্যাসেটে শুনে থাকবেন এই বিচারটা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। স্থলে কিংবা জলে, শুধু স্থলভাগটা জ্বলে গেছে তা নয়, সমুদ্র জ্বলছে। সমুদ্র প্রাণীরা বুঝতে পারছে আর বেশি দিন নয়, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের ফল। এগুলো মানুষের হাতের কামাইয়ের ফল। এই জাতি সব থেকে দামি জাতি, এরা ব্র্যান্ডেড কোম্পানি। এরা থুতু ফেলবে তার দলিল আছে, পেচ্ছাপ করবে তার দলিল আছে, এরা পানি খাবে তার দলিল আছে, এরা আপনার কিনা বিছানায় শুবে কোন পটে শুবে তার দলিল আছে। এই ব্র্যান্ডেড কোম্পানি আজকে আনব্র্যান্ডেড হয়ে গেছে। এরা এই বিশ্বটাকে জ্বালিয়ে দিচ্ছে। আল্লাহ এদের উপরে, এদের মুখ মানে তাকিয়ে বিশ্বের বেঈমানদেরকে রুজি দেবে, মাশরিকদেরকে রুজি দেবে, কাফের বেঈমান চালাফাঙ্গা সবাই রুজি থাকবে। কিন্তু শুধুমাত্র এই ইমানদারদের মুখের উপরে তাকিয়ে থাকবেন। আল্লাহ রসুল এই পৃথিবীর গ্যারান্টি দিতে দিয়ে বলেছেন পৃথিবীটা কতদিন থাকবে। তুমি 5 তলা 10 তলা বানাচ্ছো, ইটের গ্যারান্টি নিয়ে এলে ভাটাতে ইটটা কতদিন লাগবে না। ভাটাওয়ালা বলছে আমার ইট 100 বছরের গ্যারান্টি দিলাম। সিমেন্টের প্যাকেটে গায়ে লেখা আছে 75 বছরের ওয়ারেন্টি থাকলো, তুমি 75 বছর এর কেমিক্যালের জয়েন্ট খুলবে না। এটাও নিয়ে দিলাম। 1 নম্বর ব্ল্যাক স্টোন নিলাম, যেটা পাথরের ভালো পাথর আনলাম, আর সুন্দর বালি
অজয়ের মিষ্টি বালি হাজির করলাম, সবগুলো দামি হলো, কিন্তু যে জমিনের উপরে ঘরটা বানাবো, জমিনওয়ালাকে একবার জিজ্ঞেস করি তুই জমিনটা কতদিন রাখবি? কে বলবে? কে বলবে? আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুমুস সালাতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন পৃথিবী মরবে না, অতদিন পৃথিবী থাকবে না, অতদিন পৃথিবী নষ্ট হবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একটা পাক্কা ইমানদার আল্লাহ বলনেওয়ালা থাকবে। তার মানে একটা আল্লাহওয়ালার কত দাম, একটা মুমিনের কত দাম, একটা মুমিন কত মূল্যবান, যার মুখপানে তাকিয়ে আল্লাহ সূর্য তুলবে, সূর্য ডুবাবে, পাখি গাইবে, মৌসুম চেঞ্জ হবে, শীত গ্রীষ্ম চলবে, রোড চলবে, প্লেন উড়বে, নদী বইবে, সব কিছু হবে, জমিন ফসল ফলবে। যেদিন আল্লাহওয়ালাটা থাকবে না, পৃথিবী ধ্বংসর কবলে চলে যাবে। বলতে শান্তি নাই, শান্তি, সবাই বলেন শান্তি, শান্তি থাকবে কোথায় গেল শান্তি? হ্যাঁ, শান্তি গেল কোথায়? কারো ঘরে লুকিয়েছে? কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে, তাপে তাও তাও করে চলছে। আপনারা ভাবছেন অন্য জাতিরা মুসলিম বাদে নন মুসলিমরা শান্তিতে আছে? খালি নন মুসলিমদের পাশে নিয়ে বসে 2 মিনিট গল্প করেন, কলিজা জ্বলছে। শান্তির একটা জায়গা পেয়েছে না, কারণ শান্তির গাছটাকেই আমরা নষ্ট করে দিই, শেষ করে দিয়েছি। বিশ্বনবী ইসলামের আর একটা কথা বলেছেন, ইসলাম একটা প্রাসাদ, প্রাসাদ, আরেকবার বলছি প্রাসাদ, বিরক্ত হবেন না, আমি একদম টাইমে ছেড়ে দেবো, আপনাদের একজন প্রিয় বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। ইসলাম একটা প্রাসাদ। এবার প্রাসাদের ব্যাখ্যাটা 1 মিনিটও দিচ্ছি না, 30 সেকেন্ড দিচ্ছি। একটা বিলাস বহুল বিরাট শান্তির ঘর। আর একবার বলছি, বিরাট একটা রাজবাড়ি, যেটা সহজে বুঝবেন, এবং সেটা বিলাসবহুল একটা বাড়ির ভিতরে মানুষের যা প্রয়োজন সব ফিটিং। আর ওই প্রাসাদটা বানাতে গিয়ে কম করে 1.5 লক্ষ ইট লেগেছে। প্রাসাদের প্রথম ইট নাম আদম আলাইহিস সালাম, প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা ঘর, আর এই ঘরের ভিতরে যে ঢুকে যাবে শান্তি, শান্তি আর শান্তি, নো টেনশন, নো টেনশন, নো হেজিটেশন, কিছু অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, সেই প্রাসাদ। কিন্তু প্রাসাদের দরজায় আগুন, প্রাসাদের জানালায় আগুন, প্রাসাদের আলমারিতে আগুন, প্রাসাদের আলনাতে আগুন, যে খাটটায় আপনি আমি শুয়ে আছি খাটের নিচেও আগুন। গোটা প্রাসাদ এখন যেন দাও দাও করে জ্বলছে। इस घर में आग लगी है, इस घर ही की चिराग से। এখন আপনি খুঁজছেন কে লাগালো আগুন, কে লাগালো আগুন। অঙ্ক করে দেখা যাচ্ছে আপনি একটা প্রদীপকে জ্বেলেছিলেন রাতে, ওই প্রদীপটাকে এমন জায়গায় রেখেছেন অসাবধানতার কারণে আপনার হাতে কিংবা পায়ে টাচ লেগে তেল সহ পড়ে গেছে, আর ওই আগুনটা গোটা করে ছড়িয়ে গেছে। আপনি লাঠি নিয়ে কাকে মারবেন? আপনি নিজে দোষী। इस घर में आग लगी है, घर ही की चिराग से। ওখানে কেউ এসে লাগিয়ে দেয়নি, কেউ এসে জ্বালিয়ে দেয়নি, ওটাকে কেউ পুড়িয়ে দেয়নি। বন্ধুরে, এই পেশাটা জ্বলছে তার নিজের আগুনে। আজকে মুসলিম সমাজ জ্বলছে কেন? কারণ খুঁজে বার করি। গোটা বিশ্ব থেকে 10টা লোক নিয়ে আসবো,
আছি। গোটা বিশ্বতে 10টা ট্যালেন্টেড মুসলিম আমরা বাছাই করবো, মানে ঘরে পড়েছি এখন বাছাই করতে হবে। তো ট্যালেন্টেড মুসলিম গুলো যখন 10টা জমা করলাম, তারা জমা হলো, তার মধ্যে একটা ইঞ্জিনিয়ার আছে, একটা মাস্টার আছে, একটা ডাক্তার আছে, সব বড় বড় মুসলিমদের শেষ তাদের ফ্রেন্ড। তার মধ্যে একটা ধরে নেন, বোঝানোর জন্য বলছি, মদিনা ভার্সিটির প্রিন্সিপাল আছে, যিনি গোটা মদিনা ভার্সিটিটা চালাচ্ছেন, বিশ্ববিদ্যালয়টা চালাচ্ছেন, উনিও আছেন, উনি 10 নম্বরে। এবার এখানে আলোচনা কি চলছে? আলোচনা চলছে, আলোচনার বিষয় একটা, বিবৃতি একটা, আলোচনার উদ্দেশ্য একটা, মুসলমানদের এই অবস্থা কেন? একজন উঠে বলছে এটা বিজেপি চাল, ওর বলা হয়ে গেল। আর একজন 5 মিনিট পরে সারাংশ দেখাচ্ছে এটা ব্রিটিশের চাল, তারা দেশ ছেড়ে চলে গেছে, এ দেশের হিন্দু মুসলিমকে শান্তিতে দেবে না, ওখান থেকে ওরা লড়াইটা লাগিয়ে রাখছে। এই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, 10 জনের বলা হয়ে গেছে। সভাপতি ছিলেন মদিনা ভার্সিটির প্রিন্সিপাল কিংবা মক্কা মদিনার কোন মসজিদের ইমাম। উনি ওনাকে এবার পালা পড়লো যে আপনি শেষ ফিনিশিংটা দেন। আর রিপেয়ার কি